হাই বন্ধুরা, আবার চলে এসেছি বাঙালি রান্নাবান্না থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো চানা মশলা। আপনারা দেখতে থাকুন। এখন দিয়ে দেবো প্রেসারে জল, চানা মটর, একটু লবণ, দিয়ে দিলাম। এবার এটা সিটি দিয়ে দেবো 3টে বা 4টে। আর একটু জল দিয়ে দিলাম। এটা এখন হতে থাক। চানা মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু গ্যাসটা অফ করে রেখে দেবো। এখন সাদা তেল দিয়ে দেবো। এখন গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, জোয়ান দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। একসাথে পেস্ট করা আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এটা এখন দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেব মশলাটা। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আমি টমেটো দিলাম না, আপনারা চাইলেন দিতে পারেন, দিলে ওটা আরেকটু ভালো হবে। এখন একটু জল দিয়ে দেবো। এটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমরা মটরটা দিয়ে দেবো। মটরটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম। আর যেহেতু লবণ দেওয়া ছিল তাই লবণ দেওয়া হয়নি। এবারে এটা এবার হতে থাক। আমি ঢাকা দিয়ে দিলাম। আস্তে করে গ্যাসটা দিলাম, আস্তে আস্তে হোক। এটা একটু খুলে দেখে নেব, একটু নেড়ে দেব। এটা হবে আর একটু। চানা মশলাটা হয়ে এসছে। এবার চানা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ঢাকা দিলাম। ঢাকাটা এবার খুলে নিলাম, একটু নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। চানা মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, ফলো করে দিও, পাশে থেকো। আজকের মতো বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।